আসসালামু আলাইকুম। বেশ কয়েকজন রাতের ক্যাম্পাস দেখতে চেয়েছেন। রাতে এরকমই আসলে করাচিতে ম্যাক্সিমাম জায়গায় যে লাইট ইউজ করা হয় এগুলো এরকমই, কিছুটা হলদেটে আর কি। বাংলাদেশে তো বলা যায় যে সফেদ কালার, সাদা। এই হলো গিয়ে রাতের ক্যাম্পাস। যেহেতু ঈদের ছুটি, কাল থেকে আমাদের আবার ক্লাস। ঈদের ছুটি 3 দিন ছিল আর কি, ঈদের আগের দিন, ঈদের দিন এবং ঈদের পরের দিন। এই হচ্ছে গিয়ে রাতের ক্যাম্পাস। চলেন যত দূর যেতে পারি আজকে ঠিক তত দূর আপনাদের রাতের ক্যাম্পাস দেখাবো ইনশাআল্লাহ। আজানের ধ্বনি শোনা যাচ্ছে এখন। এশার টাইম। আমরা মূলত এশার সলাতি পড়তে যাচ্ছি মসজিদে আয়েশায়। তো যেতে যেতে যতটুকু কভার করা যায় রাতের ক্যাম্পাস আর কি, ঠিক ততটুকু আমরা কভার করবো ইনশাআল্লাহ। আসলে সামনে যদি যাওয়া যেত তাহলে ভালো, তো আমরা আবারও বামেই যাবো আর কি। তো রাতের সিনারিটা কেমন হয় এইটা জাস্ট দেখানোর জন্য, বলা যায় চমৎকার। এরপরেও ক্যাম্পাস অফ থাকার কারণে কিছু কিছু জায়গায় লাইট অফ করা আছে। যেমনটা আগে বলছিলাম, ক্যাম্পাস অফ থাকায় অনেক লাইট অফ। এরপরেও এরকমই দেখতে। এখান থেকে আসলাম। এই জায়গাটা আপনাদের একদিন দেখাতে পারলে রাতে অনেক সুন্দর আর কি। সলাৎ শুরু হয়ে গেছে, আমরা এখন দৌড়াচ্ছি আর কি সলাতের জন্য। অলরেডি শেষের দিকে। এই সলাৎ ধরতে হবে। নামাজ শেষ হলো আলহামদুলিল্লাহ। এই মসজিদে নামাজ পড়ে একটা আলাদা অন্যরকম অনুভূতি আর কি। বিশেষ করে এই জায়গায় বসার পরে একটা অন্যরকম ফিলিংস। এই জায়গাটাতে প্রচুর প্লান্টিং করা আছে। এই জায়গায় বসার পরে একটা অন্যরকম হাওয়া আসবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ওখানে বসার মতো জায়গা রয়েছে আর কি। পাকিস্তানিরা বলা যায় বিদ্যুৎ সেভ করতে জানে, অনেক আলো ছিল আর কি। তো অফ ডে, এরপরেও তেমন একটা আলো এখন আগের থেকে অনেক অফ করে দিয়েছে। আগে প্রচুর আলো চলতো। তো আজকে আমরা সোজা মাসুমিয়াতের দিকে যাব, অর্থাৎ একটা বাজারের দিকে। এবং বিশ্ববিদ্যালয়ের বলা যায় ওই অংশটি হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের তেমন একটা চলাফেরা করার জাস্ট একটা পকেট গেট রয়েছে ওখান থেকে বাইরে যাওয়ার জন্য, এবং কিছু বায়োটেকনোলজি রিসার্চ ফিল্ড রয়েছে, সাথে স্টাফ রয়েছে, একটা মসজিদ রয়েছে, আর অন্যান্য কিছু স্থাপনা রয়েছে আর কি। স্টাফদের মূলত ওই জায়গাটা। আজকে আমরা ওদিক দিয়ে বের হবো ইনশাআল্লাহ। বিশাল বড়। এটা হচ্ছে কি ইউনিভার্সিটির, আমাদের ইউনিভার্সিটির নিজস্ব ওয়াটার প্লান্ট। এখানেই হচ্ছে রিভা নামের ব্র্যান্ডের পানি উৎপাদন হয় এবং এগুলোই আসলে সবাই খায়, কিনে খায়। বোতল আছে বড় বড়, 18 লিটারের বোতলে বিক্রি হয়। এটা হচ্ছে ওই গেটের বাইরের অংশটা। এখানে অনেক স্থাপনা রয়েছে, আমরা যদিও এদিকে ওইভাবে যাইনি। এই যে এদিকে সব স্টাফরা থাকে আর কি। আমরা শেষ সীমানার দিকে যাচ্ছি এবং আপনাদের দেখাবো সামনে একটা মসজিদ রয়েছে, মসজিদে আলী। যেটি বলছিলাম, আমাদের ক্যাম্পাসে দুটো মসজিদ রয়েছে, একটা মসজিদে আয়েশা, একটা মসজিদে আলী সামনেই। আর যে স্টাফ রয়েছে এখানে, স্টাফদের মূলত বাসা এখানে। এই যে সেই ওয়াটার প্লান্টটা, কত সুন্দর ফুলের গাছ। এদিকেও যাওয়া যায়, যেহেতু ক্যাম্পাসটা বিশাল বড়। এখনও পুরো ক্যাম্পাস এক্সপ্লোর আমি করিনি, তবে আপনাদের ধীরে ধীরে কয়েকটা এপিসোডে হচ্ছে পুরো বিশ্ববিদ্যালয়ের যত স্থাপনা আছে সবগুলো দেখাবো আর কি। এই জায়গায় স্টাফরাই থাকে। তো ওই বিল্ডিংগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের আউটসাইড, অর্থাৎ ওইটাই হচ্ছে আমাদের শেষ সীমানা। এরপরে এই যে মসজিদ দেখা যাচ্ছে, আমরা মসজিদের কাছাকাছি যাবো। এটাই হচ্ছে সেই মসজিদে আলী। আর এদিকেও যাওয়া যায়, এদিকে যায়নি কখনো। আর এই যে যেটা বলছিলাম আর কি, এখানে আপনার হচ্ছে গিয়ে পোলট্রি রিসার্চ ইউনিট, ডাউ কলেজ অফ বায়োটেকনোলজি। যারা বায়োটেকনোলজি নিয়ে পড়ে তাদের একটা রিসার্চ ইউনিট রয়েছে এখানে পোলট্রি মুরগির ওপরে। সেটা হয়তো বা ওদিকে আর কি, ওদিকে যাওয়া হয়নি।
বিশাল বড় জায়গা আছে ওদিকে, এটাই সেই মসজিদ। এখানকার মসজিদগুলো বলা যায় অনেকটা পরিপাটি, এবং বিশেষ করে মসজিদের টয়লেটগুলো প্রচুর ক্লিন থাকে, সবসময় ক্লিন রাখার চেষ্টা করে তারা। অন্ততপক্ষে এটা বলতে পারি যে বাংলাদেশের পাবলিক যে মসজিদ রয়েছে, পাবলিক মসজিদগুলোর তুলনায় এখানকার পাবলিক মসজিদগুলোর স্যানিটাইজেশন যে ব্যবস্থা, এটা অনেক উন্নত করা যায়। তো আমরা ধীরে ধীরে নামছি। এটাই হচ্ছে সেই মসজিদ আলী। প্রত্যেকটা মসজিদে, ওই মসজিদেও একটা এরকম সুন্দর একটা বিশাল বড় মিনার রয়েছে। তো এইটা আর কি একটা ঢালু সিস্টেমে, প্রথমত এখানে পাহাড়ের কোনো টিলামিলা ছিল আর কি। তো আমরা ওই গেট দিয়ে বের হয়ে যাব। তো এইটা আর কি ছোট্ট একটা অংশ রাতের। আর পাকিস্তানে অলওয়েজ এইরকম 80cc বাইক চলে, এখানে 100-এর উপরে আসলে করাচিতে এখন পর্যন্ত দেখিনি। সবাই আসলে 80cc বাইক চালায়, কেন চালায় এটার কারণ উদ্ঘাটন করা জরুরি। ঠিক আছে, আসসালামু আলাইকুম।